গ্রামের এক ছেলে রাহুল খুবই সাহসী এবং পোকামাকড় পশু পাখি নিয়ে গল্প বানাতে ভালোবাসে। একদিন গ্রামের লোকেরা তাকে সতর্ক করে দেয় যে শোনো রাহুল, তুমি কিন্তু ভুলেও ওই পাশের জঙ্গলে যেও না, কারণ সেখানে এক ভয়ঙ্কর ডাইনি থাকে। সেখানে কেউ একবার গেলে আর ফিরে আসে না। মুরব্বি মুরব্বি গুরু, আমি তো এর রহস্য উদ্ঘাটন করেই ছাড়বো। রাহুল ভয় না পেয়ে সেই রাক্ষসীকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। সে তার প্রিয় পাখি টুনিকে সাথে নিয়ে গভীর জঙ্গলে ঢুকে যায়। পথিমধ্যে সে বিভিন্ন ধরনের অদ্ভুত প্রাণী ও গাছপালা দেখতে পায়, কিন্তু সেগুলোর প্রতি কোন ভয় অনুভব করে না। পথিমধ্যে টুনিকে এক শিকারী গুলি করে মেরে ফেলল। এরপর এক গভীর অন্ধকার গুহায় পৌঁছে রাহুল দেখতে পায় সেখানে বসে আছে সেই ভয়ানক ডাইনি রাক্ষসী। অনেকদিন হলো কোনো মানুষের বাচ্চা পাইনি। আজ তোকে পেয়েছি। আজ তো আমি তোর ঘর মটকাবো। হা 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 হা। রাহুল হতাশ হয়ে দেখতে পায় ডাইনিটি আসলে কোনো ভয়ানক প্রাণী নয়, বরং এক নিষ্ঠুর রাজা বা রাজকুমারীর অভিশপ্ত আত্মা, যারা তাদের দুর্ভাগ্যের কারণে সেই রাক্ষসী রূপে পরিণত হয়েছে। রাহুল তার সাহস ও বুদ্ধি দিয়ে তাকে মুক্ত করার চেষ্টা করে এবং শেষ পর্যন্ত তার সহায়তায় সেই অভিশপ্ত আত্মা মুক্তি পায়। অতঃপর সে তাকে জিজ্ঞেস করলো, আচ্ছা, তোমার এ অবস্থা হলো কেমনে? আমি এক সাধু বাবার পাশ দিয়ে কথা বলতে বলতে আসতেছিলাম। আমার কথা বলার কারণে তার ধ্যান ভেঙে যায়, আর সে আমাকে অভিশাপ দিয়ে ডাইনি বানিয়ে দেয়। সেই থেকে আমার এই অবস্থা। এই গল্পে আমরা বুঝতে পারি যে সাহস শুধু ভয় কাটাতে সাহায্য করে না, কখনো কখনো বুদ্ধি ও সহানুভূতির প্রয়োজন হয়। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব কর।